আসসালামু আলাইকুম। এটা ছিল ছুটির দিনের একটা ব্লগ। আমি মূলত ছুটির ২ দিন কী কাজ করেছি তার ছোট, ছোট ক্লিপ নিয়ে আজকের ব্লগটা তৈরি। গত বৃহস্পতিবার বাবুদের ড্রয়িং ক্লাসে দিয়ে গেলাম। ওরা ওখানে যেতে বেশ এনজয় ফিল করছিল, কারণ মাঝখানে অনেক অসুখ-বিসুখ ছিল, তারপর অর্ধবার্ষিক পরীক্ষা ছিল, যার জন্য বেশ কিছুদিন ক্লাস মিস গিয়েছে। আর ড্রয়িং ক্লাস শেষে সবাই মিলে একটু মাঠে ফুটবল খেলতে গেল। এই যে ওয়ালগুলোতে স্যার খুব সুন্দর করে পেইন্টিং করে রেখেছেন, যেগুলো আসলেই মনোমুগ্ধকর। একটু ছবি আঁকাআঁকি আর খেলাধুলার পর বাসায় আসার পর ছোটজন বলছিল সে মিষ্টি খাবে। আমি বেশি মিষ্টি যখন বাসায় আসে তখন ডিপ ফ্রিজে রেখে দিই এবং সময় মতন বের করে দিই যখন ওরা খেতে চায়। আর এটাকে আমি ওভেনে 30 সেকেন্ডের মতন গরম করে নিব। একটু চেক করতে হয়, বেশি গরম হলে আবার মিষ্টি ফেটে যায়। আর যদি ঘন্টা 2 আগে বের করে রাখা হয় তাহলে একদম সুন্দর নর্মাল টেম্পারেচার চলে আসে। খেতে বেশ ভালোই লাগে, মনে হয় না যেটা ডিপে ছিল। এর মধ্যে আমি কিছু মেহেদি পাতা ব্লেন্ড করে নিচ্ছি আমার জন্য। মিষ্টি গরম করে দেওয়ার পর ওদের আর মিষ্টি খেতে ইচ্ছে করছিল না, এখন নুডলস করে দিতে হচ্ছে। তো দিলাম নুডলস করে, ওদেরকে নাস্তা দিয়ে আমি সন্ধ্যার পর একটু বারান্দায় গেলাম, যে দেখলাম খুব সুন্দর কামিনী ফুল ফুটে আছে। তো এই ফুলের ক্ষেত্রে বলছি যে আমার এই গাছটায় বেশ মিলিবাগ আক্রমণ করেছিল। আক্রমণ করার পর এই কলিগুলো এমনি ফুটেছিল, কোনো ফুল আসছিল না। তখন আমি সাবান পানি দিয়ে স্প্রে করে দিলাম খুব ভালো করে, এবং সপ্তাহখানেকের মধ্যেই ফুল ফুটে এলো। তো চায়ের প্রতি তো ভালোবাসা আমার সবসময়ই থাকে, আর আমার রাত্রে 11টার পর একটু চা খেতে ইচ্ছে হলো। যখন আমি চা বানালাম আমার বাচ্চারাও বললো তারাও একটু চা খাবে। এখন কি করব, ওদেরকে কিন্তু আমি একটু ওয়াটার মিক্স করে দিয়েছি, কারণ আমি বেশ কড়া চা খাই। রাতে ঘুমের আগে যদি ওরা এত কড়া চা খায় দেখা যাবে ঘুমাবে না। পরদিন সকাল অর্থাৎ ফ্রাইডে সকাল আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। যেহেতু আমের সিজন, কিছু আম তো টেবিলে থাকতেই হয়, তাও আবার ছুটির দিন বলে কথা। একজন ডিম পোস্ট কাঁটা চামচ দিয়ে কেটে কেটে নাস্তা করে নিচ্ছে। শুক্রবার সকালেও আমাদের ব্যস্ততা ছিল, বিকালেও আমাদের ড্রয়িং ক্লাস ছিল। তো বিকালের পর এখন আবারও আমাদের স্ন্যাক্সের পালা। আমি কিছুটা পুডিং বানিয়ে নিচ্ছি, আর আমি পুডিংটা প্রেশার কুকারে করে নিব। মিশ্রণটা আমি ছেঁকে নিয়েছি, আর মিশ্রণটা ছেঁকে নেওয়ার পর আমি যখন বাটিতে এটাকে ঢেকে দিব আর প্রেশার কুকারে বসাবো, তখন প্রেশার কুকারে পানিটা দিব হচ্ছে বাটিটার 1/3। বেশি দিলে যখন সিটি আসবে তখন পানিটা উঠে ভিতরে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর 2 থেকে 3টা সিটি দিলেই আসলে প্রেশার কুকারে পুডিংটা হয়ে যায়। এরপর বন্ধ করে দেব। একটা সময় পর যখন দেখব যে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে তখন আমরা প্রেশার কুকারের মুখটা খুলে নিব। যেহেতু ড্রয়িং ক্লাস থেকে এসেছে আজকে বিকালেও, ওদেরকে এখন একটু ফল দেওয়ার চেষ্টা করছি। সিজনাল ফল তো আসলে সবসময় খাওয়া উচিত। তো অনেক কষ্ট করে ওদেরকে রাজি করালাম যে পায়েস দিয়ে আম খাও, ফালুদার মতন মজা লাগবে, ঠান্ডা ঠান্ডা পায়েস। এখন ঠান্ডা পায়েস খাবে বললে তো অবশ্যই তারা খাবে। আমগুলো কুচি করে নিয়ে এর মধ্যে পায়েস ছিল ফ্রিজে, পায়েসটা দিয়ে দিচ্ছি। সাথে কিছু পুঁই শাকের পাতা ছিল, ওগুলো পাকোড়া করে নিচ্ছি। কিছু পাতা আস্ত আস্ত বেগুনির মতন করে ভেজে নিব, আর কিছু পাতা কুচি কুচি করে পাকোড়ার মতন করে নিচ্ছি। চালের গুঁড়ো নিয়েছি এখানে, আর চালের গুঁড়োর মধ্যে হলুদ আর মরিচের গুঁড়া। হলুদের গুঁড়াটা কিছুটা কম দেবো, আর মরিচের গুঁড়াটা যে যেমন ঝাল খায় সেরকম, লবণ আর কিছুটা বেকিং সোডা দেব। অল্প অল্প করে পানি দিব, যেন মিশ্রণটা একবারে পানি দিলে সুন্দর হবে না। অল্প অল্প করে পানি দিয়ে নিব যেন মিশ্রণটা বেশ ঘন হয়। আর পুঁই পাতাগুলোতে কিছুটা লবণ ছিটিয়ে নিচ্ছি। অল্প আছে হালকা করে ভেজে নিচ্ছি, এবং চালের গুঁড়া সেহেতু খুব মুচমুচে হবে, কিন্তু যদি আমি এখানে জালটা বাড়িয়ে ভাজি তাহলে এটা পুড়ে যাবে। আর কিছুটা আমি পাতা কুচি করে ভেজে নিচ্ছি পাকোড়ার মতন করে। আমি সাধারণত চেষ্টা করি বাসায় নিজেদের জন্য ভাজা পোড়া করলে তেলটা কম ব্যবহার করতে, আর আমি এখানে কমই ব্যবহার করেছি। সেক্ষেত্রে জালটা প্রথম দিকে একটু বাড়ানো থাকলেও পরের দিকে আমি কমিয়ে দিয়েছি যেন পুড়ে না যায়। পুডিংটা হওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। এটা একটা ছোট্ট বাটি 2 ডিমের পুডিং। চলে আসলাম শনিবার সকালের দিকে। তো লাঞ্চের জন্য যে খাবারগুলো তৈরি করে নিচ্ছি, কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, ছোট আলু, আর বরবটি কুচি করে নিচ্ছি। আমি শিং মাছ দিয়ে আলু বরবটি দিয়ে রান্না করব। প্রথমে তো মাছে যা যা মশলা আমরা ইউজ করি তাই দিয়ে নিব। প্রথমে আমি মাছগুলো কষিয়ে নিব, কষানো শেষ হয়ে গেলে পরে আমি সেখানে বরবটি দিয়ে দিব। বরবটিগুলো আগে দিব, আর যেহেতু আলুগুলো সিদ্ধ করা, আলুগুলো আমি পরে দিব। এরপর যখন বরবটিটা সিদ্ধ হয়ে আসবে অর্ধেক, তখন আমি মাছগুলো আলুগুলো দিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। করে নিচ্ছি কাঁচা কলা ভর্তা, আর কাঁচা কলা ভর্তা কিন্তু শরীরের জন্য খুবই উপকার, আয়রন হয়। চিংড়ি মাছ দিয়ে লাউ শাক করে নিচ্ছি, সাথে ছোট আলু কুচি করে দিচ্ছি।
মাছের তরকারিটা আমার হয়ে গেল, রেডি হয়ে গেল আজকের লাঞ্চ। এখানে 1.5 কেজির মতন কাঁঠাল বিচি নিয়েছি ফ্রোজেন করে রাখার জন্য, কারণ কাঁঠাল বিচি আমার বাসায় সবাই খুব পছন্দ করে। এখানে 1.5 কেজি কাঁঠাল বিচি আমি সিদ্ধ করে খোসাগুলো পরিষ্কার করে সুন্দর করে ফ্রোজেন করে নেব।